যারা খুব রিসেন্ট আরএন হয় অথবা যারা বিএসসি বা ডিপ্লোমা প্রোগ্রামটা কমপ্লিট করে, সো এট দ্য সেম টাইম যারা প্রাইভেট জব করতেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে নতুন চাকরি খোঁজাটা একটা চ্যালেঞ্জ হয়েছে প্রায় সময়। নর্মালি যারা সরকারি চাকরি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা হয়তো বা খুব কম সুইচ করে, কিন্তু যারা অন্য সেক্টরগুলোতে আছে, বিশেষ করে নার্সিং এর, তারা কিন্তু জব সুইচ করা, একটু বেশি স্যালারি বা একটু বেশি অপরচুনিটি খোঁজার জন্য নিয়মিতই জব সার্চ করাটা খুব প্রয়োজন হয়। সো এখানে একটা কমন প্রশ্ন মাঝে মাঝে আমি শুনি যে কোন সাইটে গেলে জব পাবো, বা যে জবটা আমরা খুঁজতেছি সেটা অথেন্টিক কিনা। সো বাংলাদেশে আসলে জব সার্চ করার জন্য খুব কমন কিছু ওয়েবসাইট আছে। যেমন একটা ওয়েবসাইট হচ্ছে BDjobs.com। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নার্সদের জব খোঁজার পোর্টাল। সো দেখি নার্সদের জন্য BDjobs.com এ কি কি ওপেনিং আছে। সো BDjobs.com এ গেলে আমরা দেখতে পাচ্ছি 44 জবস ওপেনিং আজকের দিনে আসলে। তো এখন কথা হচ্ছে যে সারা দেশে কি আসলে নার্সদের জন্য 44টা জব ওপেনিং আছে, বা সব জব কি আসলে BDjobs কভার করতেছে? এটার উত্তরটা হচ্ছে না। BDjobs কিন্তু সবগুলো জব ওপেনিং কভার করে না। অনেক জব ওপেনিং আছে যেটা BDjobs এ এনলিস্টেড না, অন্য পোর্টালে হয়তো আপনি গেলে এই ওপেনিং গুলো পাবেন। তার মানে আপনি একটা পোর্টাল খুঁজলে সব জবগুলো কিন্তু পাচ্ছেন না, আপনি আলাদা আলাদা পোর্টাল চাইতে হবে। যেমন খুব কমন একটা সাইট হচ্ছে ICDTRB। অনেকেই হয়তো ICDTRB খোঁজে না, কিন্তু ICDTRBর স্যালারি এবং স্ট্রাকচার সব মিলে একটা বেটার জব অপরচুনিটি কিন্তু এখানে সবসময় থাকে। সো আপনাকে সবসময় ICDTRB তো চোখ রাখতে হবে, প্লাস অন্য সাইটগুলো দেখতে হবে। তো এখানে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে আপনাকে যদি আলাদা আলাদা করে 5টা পোর্টাল খুঁজতে হয়, আলাদা আলাদা 5টা পোর্টাল সেভ রাখতে হবে, বা 5টা পোর্টালের নাম মনে রাখতে হবে, বা সাইটের ইউআরএলটা আপনাকে মনে করতে হবে, এবং আপনি গিয়ে সেখানে সার্চ করবেন, দেন কাস্টমাইজ করে আপনার ওপেনিংটা দেখবেন, কারণ এগুলো কোনোটাই নার্সদের জন্য আসলে কাস্টমাইজ করা না। সো এই সমস্যাটার একটা সমাধান নিয়ে আসছে পালস ফর নার্সেস। আপনাকে সার্চ করতে হবে pulsefornurses.com দিয়ে। সার্চ করার পরে আপনি যেটা পাবেন, এই সাইটটাতে যাওয়ার পরে দেখবেন এখানে জবসও আছে। এই জবসে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন যে এখানে একসাথে মোট 15টা লিস্টিংস আছে। সো এই লিঙ্ক, 15টা লিঙ্ক প্রত্যেকটাই কিন্তু নার্সদের জন্য কাস্টমাইজ করা। আপনি সার্চ করলে এই সাইট থেকে শুধু নার্সদের জন্য যে ওপেনিং গুলো আছে সেটাই আপনাকে দেখাবে। যেমন আপনি যদি বিডি জবসে ক্লিক করেন, আপনাকে আর কিছুই করতে হবে না, আপনি জাস্ট দেখবেন বিডি জবস থেকে আপনাকে শুধু নার্সদের 44টা ওপেনিং দেখাচ্ছে। এট দ্য সেম টাইম আপনি যদি নিয়োগে যান, নিয়োগ.com, সেখানে গেলে আপনি সার্চ করলে দেখবেন যে নার্সদের জন্য 33টা ওপেনিং দেখাচ্ছে। তার মানে অন্য অনেক ওপেনিং এর ভেতর থেকে ও আপনাকে কাস্টমাইজ করে শুধু নার্সিং এর ওপেনিং গুলো দেখাচ্ছে, মানে 33টা জব খালি আছে, মানে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এট দ্য সেম টাইম আপনি যদি টেলিটকের জবগুলো দেখতে চান, তাহলে এখানে আপনার অল ওপেনিংস গুলো দেখাবে। টেলিটক একটু স্লো। সো টেলিটকে কিন্তু আপনার 2টা জব ওপেনিং আছে, একটা হচ্ছে BNDCP তে আর একটা হচ্ছে DSS এ। তার মানে টেলিটকের সব জব ওপেনিং থেকে শুধু নার্সদের জন্য কাস্টমাইজ করে আপনাকে 2টা জব ওপেনিং দেখাচ্ছে। আপনি BPSC এর সার্কুলার গুলো দেখতে পারেন। আপনি চাইলে এখান থেকে BSM বা বারডেমের ওপেনিং গুলো দেখতে পারেন। দেখেন বারডেমের হচ্ছে আপনার অল জব সার্চের রেজাল্ট আপনাকে দেখাচ্ছে, এখানে নার্সের আছে কিনা আপনি এক পলকে দেখে নিতে পারতেছেন। ICDTRB যদি ক্লিক করেন, ICDTRB পেয়ে যাবেন জব ওপেনিং গুলো। তো এখানে সুবিধাটা আসলে কি? সুবিধাটা হচ্ছে শুধুমাত্র নার্সদের জন্য যেই যে জব ওপেনিং গুলো আছে, 15টা লিঙ্কের মাধ্যমে নার্সদের জন্য কাস্টমাইজ করে দেওয়া হয়েছে। তার মানে এই 15টা লিঙ্কে যদি আপনি দিনে একবার করে সার্চ করেন, মোটামুটি বাংলাদেশের আমি মনে করি ম্যাক্সিমাম বা প্রায় 100% জব ওপেনিংটাই আপনি চোখ বুলে নিতে পারেন। এই সুযোগটা কিন্তু অন্য কোনো পোর্টালে নাই। এবং এটা সম্পূর্ণ ফ্রি। এটা 24/7 আপনি ইউজ করতে পারবেন। এবং আই থিঙ্ক ইট উইল হেল্প, আপনার জন্য সহজ হতে পারে। যারা চাকরি খুঁজতেছে তাদেরকে যদি আপনি এটা ফরওয়ার্ড করেন, তাদের লাইফটা হয়তো আরেকটু ইজি হবে। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি এটা সবার জন্য একটা ভালো সুযোগ ক্রিয়েট করবে চাকরি খোঁজার জন্য।